দেখো, যেটা জানতে পারা যাচ্ছে যে মার্কিন বিদেশ দপ্তরের পক্ষ থেকে একটা এমার্জেন্সি অ্যাডভাইসারি জারি করা হয়েছে। এখানে বলা হয়েছে যে ইরানে যে সমস্ত মার্কিন নাগরিকরা রয়েছেন সেই সমস্ত আমেরিকান নাগরিক যেন অবিলম্বে ইরান ত্যাগ করে চলে যান। এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এই দীর্ঘদিন ধরে এই সমস্যাটা চলছিল ইরান এবং আমেরিকার মধ্যে। ইতিমধ্যেই আমরা দেখেছি যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ যে নেতা আয়াতুল্লাহ আল খামেনেই তাকে সতর্ক করে বলেছিলেন যে খামেনেইয়ের ভয় পাওয়া উচিত, তার চিন্তিত হওয়া উচিত। তার কারণ ইতিমধ্যেই ইরানের যে চারদিক থেকে ঘিরে ফেলার চিন্তা ভাবনা যে চলছে, মার্কিন সমর বিভাগের পক্ষ থেকে, পেন্টাগনের পক্ষ থেকে আর্মাটা পাঠিয়ে দেওয়া হয়েছে, যেটা একটা বড় রণতরী, এবং তার পাশাপাশি আব্রাহাম লিঙ্কন নামের যে রণতরীটা রয়েছে সেখানেও ওটাও পৌঁছে গিয়েছে। এই আব্রাহাম লিঙ্কন এমন একটি রণতরী যেখান থেকে, যার ডেক থেকেই যে বায়ুসেনার যে জাহাজগুলো, উড়োজাহাজগুলো হয় সেগুলো রওনা দিতে পারে, অর্থাৎ সেখান থেকেই টেক অফ করতে পারে। ফলে ইরানকে আক্রমণ করার জন্য যাবতীয় ঘুঁটি সাজিয়ে ফেলেছে আমেরিকা। সেই কারণেই খামেনেইয়ের চিন্তিত হওয়া উচিত বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ওমানে যে আলোচনা চলছিল, শান্তি আলোচনা, সেটাও প্রায় ভেঙে পড়েছে এবং তার দ্বিতীয় দফার আলোচনার একটা চেষ্টা চলছে। ইতিমধ্যেই একটা 4 ফেব্রুয়ারি আমরা দেখেছি ইরানের একটি ড্রোন, যেটা শাহেদ ড্রোন নামে পরিচিত, সেই শাহেদ ড্রোন মার্কিন একটা রণতরীর দিকে এগিয়ে যাচ্ছিল বলে F-35 বিমান তাকে গুলি করে নামিয়ে দেয়। অন্যদিকে দুই দেশের পক্ষ থেকেই বিষয়টা, দুজনের পক্ষ থেকে যে বক্তব্য আমরা শুনেছি তাতে দেখেছি যে ট্রাম্প বলছেন যে তেহরান যদি তাকে হত্যা করার চেষ্টা করে তাহলে পৃথিবীর মানচিত্র থেকে ইরানকে মুছে দেবে আমেরিকা। আবার পাল্টা বক্তব্য রেখেছে ইরান। ইরান বলেছে যে গোটা বিশ্বকে তারা জ্বালিয়ে দেবে। ফলে এই কথার ফুলঝুরিতে প্রত্যেক দিন এই সামরিক উত্তেজনা ক্রমশ বাড়ছে। এবার ওমানে যে মাস্কাটে এখনো পর্যন্ত এই একটা কূটনৈতিক চেষ্টা করা হচ্ছে যাতে দুদেশের মধ্যে শান্তি প্রক্রিয়া আনা যায়, এবং সেই কারণেই আমেরিকার পক্ষ থেকে বার্তা দেওয়া হয়েছে যে তারা চেষ্টা করছেন শান্তি আলোচনাকে এগিয়ে নিয়ে যেতে, কিন্তু যদি শান্তি আলোচনা ব্যর্থ হয় তাদের গোলাবন্দুক যে সম্পূর্ণভাবে তৈরি রয়েছে, লকড অ্যান্ড লোডেড, এই শব্দবন্ধ ব্যবহার করা হয়েছে, অর্থাৎ তাদের সেনাবাহিনী যে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে লড়াই করার জন্য সেটাও অবস্থান জানিয়ে দেওয়া হয়েছে। এবার যেটা বিষয় সেটা হচ্ছে গিয়ে নিউক্লিয়ার ডিসেবিলিটি নিয়ে আলোচনা করতে চাইছে আমেরিকা। তার পাশাপাশি অর্থাৎ পারমাণবিক ভাবে ইরান কোন রকম অস্ত্র পরীক্ষা বা পারমাণবিক অস্ত্র সংক্রান্ত যে সমস্ত সক্রিয়তা সমস্ত বন্ধ